নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওর আলোচ্য যে বিষয় সেটা হচ্ছে তোমাদের যারা পিজি ফার্স্ট সেমিস্টারের যারা ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ নতুন যারা ইউনিভার্সিটিতে পিজিতে উঠলে তাদের জন্য তাদের যে এক্সাম রিলেটেড কোয়ারি আছে। অনেক দিন থেকেই জিজ্ঞাসা করছিল যে তোমাদের যে ডেট দেওয়া হয়েছে 18 তারিখ থেকে এক্সামের একটা টেন্টেটিভ ডেট, কিন্তু তোমাদের একটা ডেট দেওয়া হয়েছিল। তো সেই ডেট অনুযায়ী এক্সাম হবে নাকি ডেট আরও এক্সটেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের ফর্ম ফিল আপ নিয়ে জিজ্ঞাসা করছিলে। ইউজি যারা ফার্স্ট সেমিস্টারের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরও কিন্তু 18ই মার্চ থেকে কিন্তু তোমাদেরও সেম কিন্তু এক্সামের কিন্তু রুটিন একটা দেওয়া ছিল টেন্টেটিভ। তো সেই ডেট অনুযায়ী তোমাদের এক্সাম নেওয়া হবে নাকি তোমাদেরটাও এক্সটেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছুর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে তোমাদের এক্সাম মানে রুটিন রিলেটেড যে কোয়ারি, সেটার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। তো ফার্স্টে আসি পোস্ট গ্রাজুয়েশন, অর্থাৎ যারা এমএ, এমএসসি, এমকম এই সমস্ত করছো তাদের জন্য যে এক্সামের যে ডেট দেওয়া হয়েছিল 18 তারিখ থেকে 18 মার্চ, তো সেটা এক্সটেন্ড হবে কি হবে না। এবং ফর্ম ফিল আপ তোমরা ইতিমধ্যে দেখেছো, তোমাদের যেটা ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছিল সেটা কিন্তু অলরেডি এক্সটেন্ড হয়ে গেছে। সেটা কিন্তু এখনও কিন্তু ফর্ম ফিল আপের তোমাদের কোনো নোটিশ কিন্তু দেওয়া হয়নি এই মুহূর্তেও। এবং তোমাদের ক্ষেত্রে মানে ফর্ম ফিল আপের টাইমে তোমরা আরও একটা পিডিএফ পাবে। সেটা কিসের পিডিএফ? সেটা হচ্ছে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এটা তোমাদের একটা পিডিএফ প্রোভাইড করা হবে, যেটার মাধ্যমে কিন্তু তোমাদের টিসিএস আয়নের পোর্টালে লগ ইন করতে হবে। এবং টিসিএস আয়নের পোর্টালে লগ ইন করে তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপে তোমাদের যে পেপারগুলো রয়েছে, তোমাদের নিজস্ব যে সিসি পেপার যেগুলো রয়েছে তোমাদের, সেগুলোকে চেক করতে হবে। মেজর মাইনর যে পেপারগুলো রয়েছে তোমাদের, দেখবে যে তোমাদের যে পেপারগুলো তোমরা সিলেক্ট করেছিলে সেই পেপারগুলোই তোমাদের ফর্ম ফিল আপের টাইমে দেওয়া হয়েছে কিনা। যদি না দেওয়া হয় সেটা তোমরা এইচওডিকে জানাবে। যদি দেওয়া হয়ে থাকে তাহলে সেটাকে কনফার্ম করে সাবমিট করে দিলেই কিন্তু হয়ে যাবে সেই ফর্ম ফিল আপটা। সেখানে কিন্তু টাকা লাগবে না, তোমাদের টাকা পেমেন্ট করতে হবে রাজবাড়িতে গিয়ে। রাজবাড়ি যে এক্সাম কন্ট্রোলার অফিস আছে সেখানে ক্যাশ কাউন্টার গিয়ে কিন্তু তোমাদের টাকাটা পেমেন্ট করতে হবে। আশা করি এইটুকু ক্লিয়ার। এরপর তোমাদের এক্সাম ডেট যে এক্সটেন্ড হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু তোমাদের অনেকের কোয়ারি ছিল, পোস্ট গ্র্যাজুয়েশনদের ক্ষেত্রে বলছি। তো যারা এইটা নিয়ে চিন্তায় ছিলে তাদের ক্ষেত্রে আমার যেটুকু মনে হচ্ছে, তোমাদের কিন্তু ওই ডেটটা এক্সটেন্ড হয়ে যেতে পারে। তোমাদের 24 তারিখের মধ্যে তো সম্ভাবনা নেই বলা চলে। ইনফ্যাক্ট তোমাদেরটা কিন্তু এপ্রিলের ফার্স্ট উইক অবধিও কিন্তু এক্সটেন্ড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এক্সামের যে ডেট। তো এইটা মাথায় রেখো, নোটিশ তো তোমরা পাবেই ইন ফিউচার। সেই অনুযায়ী তোমাদের ডেট দেখো, 1-2 তারিখ করে যদি দেয় তো দিতে পারে। সেটা তোমরা যে অফিসিয়াল নোটিশ সেখানে কিন্তু আরও ডিটেলভাবে পাবে। তবে এক্সটেন্ড হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই রয়েছে। আর যারা আন্ডার গ্র্যাজুয়েট যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের তো অলরেডি ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। 10 তারিখ অবধি লাস্ট ডেট রয়েছে, 10 মার্চ অবধি তোমরা করো। আর যদি কেউ করতে নাও পারছো কোনো টেকনিক্যাল ফল্টের কারণে, তাদের জন্যও আশা করছি ইন ফিউচার পরীক্ষা শুরু হবার 1-2 দিন আগে আবার কিন্তু পোর্টাল ওপেন করা হয় কিছু সময়ের জন্য। তো যারা বাই চান্স ফেল হয়ে যাচ্ছ তারা কিন্তু সেই টাইমের মধ্যে টাকাটা সাবমিট করে দিও নিজের কলেজে। আর সেটার ভরসায় কেউ বসে থাকো না। তোমাদের যারা 10 তারিখের মধ্যে যে ডেটটা দেওয়া হয়েছে সেই ডেটটার মধ্যেই কিন্তু তোমাদের যারা যারা ক্যান্ডিডেট রয়েছে তারা সেই ডেটটার মধ্যেই ফর্ম ফিল আপ করার চেষ্টা করো। যাদের পেমেন্ট ফেলড হয়ে গেল বা কোনো ট্রানজ্যাকশন রিলেটেড প্রবলেম, তারা একমাত্র ওই যে ইন ফিউচার যদি কোনো ডেট দেওয়া হয় সেটার জন্য ওয়েট করতে পারো। আশা করছি এইটুকু জিনিস তোমাদের কাছে ক্লিয়ার। এবার আসি তোমাদের ডেট এক্সটেন্ড হবে কিনা। তোমাদেরও কিন্তু ডেট এক্সটেন্ড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। 18 তারিখ থেকে তোমাদেরও একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছিল। আমার কোনোভাবেই মনে হয় না 18 তারিখ থেকে এক্সাম তোমাদের হবে বলে। তোমাদেরটাও কিন্তু ধরে রাখো মার্চের লাস্ট উইক টু এপ্রিলের ফার্স্ট উইক অবধি কিন্তু এক্সটেন্ড হওয়ার একটা পসিবিলিটি রয়েছে, হাই পসিবিলিটি রয়েছে। তাই জন্য কিন্তু তোমরা সেই হিসাবে প্রিপারেশান নিতে থাকো। আর সেটা অনুযায়ী তোমাদের একটা প্রিপারেশান নেবারও একটা টাইম পেয়ে যাবে, আরও একটু কিছুটা দিন সময় হয়তো তোমরা আরও হাতে পাবে। আশা করছি সেই টাইমটাই তোমাদের সকলেরই প্রিপারেশান নিতে সুবিধা হবে। আর ইন ডিটেলস আরও বলে দেবো যে তোমাদের এক্সামে কী নিয়ে যেতে হবে, সেন্টার রিলেটেড যে প্রবলেমগুলো যেগুলো তোমরা ফেস করো সাধারণত, সেগুলো রিলেটেড আরও কিছু যে মানে আরও বেশ কিছু কোয়ারিজ থেকে থাকে ক্যান্ডিডেটদের মধ্যে, সেইগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। আজকের জন্য ভিডিওটা বেশি বড় করবো না। যেটুকু ইনফরমেশন তোমাদের আজকে দেওয়ার ছিল সেটুকু তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করলাম। আর ইন ফিউচার তোমাদের যেগুলো ক্যারি করতে হয়, অ্যাডমিট দেওয়ার ব্যাপার, সেগুলো অবশ্যই ইন ফিউচার আমি বলে দেবো। আপাতত যেটুকু বললাম
সেটা মাথায় রেখে সবাই এক্সামের প্রিপারেশন নিতে থাকো। সকলকে তাদের সামনে যে এক্সাম রয়েছে, তোমাদের যারা ইউনিভার্সিটির পিজির ক্যান্ডিডেট তাদের কাছেও একটা নতুন বলা চলে ইউনিভার্সিটির পরীক্ষা দিতে চলেছে ইউনিভার্সিটিতে। যারা কলেজ ক্যাম্পাসে যারা চান্স পেয়েছো তাদেরকেও কিন্তু সিট কিন্তু ইউনিভার্সিটিতেই পড়বে। তো অবশ্যই তোমরা ইউনিভার্সিটি এসে পরীক্ষা দিতে চলেছো। আর যারা ইউজি ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু উচ্চ মাধ্যমিকের পর এটা ফার্স্ট তোমাদের এক্সাম বলা চলে, তাই জন্য তাদের মানে ইউনিভার্সিটির একটা এক্সাম কলেজের আন্ডারে, তো অন্য কলেজে সিট পড়বে, সমস্ত কিছুই ঠিকঠাকভাবে ক্যারি করতে হবে। সেটা নিয়েও আমি বলে দেবো ইন ডিটেলসে যে কী কী ক্যারি করতে হবে তোমাদের। তো সব কিছু ঠিকঠাকভাবে মাথায় রেখে কিন্তু তোমাদের প্রিপারেশনটা নিতে হবে। তো সামনে তোমাদের এক্সামের জন্য সকলকেই বেস্ট অফ লাক। সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। এই ধরনের আরও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারো। ধন্যবাদ। আজকের জন্য ভিডিওটা এটুকুই।